কান্নার মাধ্যমে জীবনকে বদলে দেওয়া যায়। আপনারা কি জানেন? তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে জানতে পারবেন আর নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কান্না হচ্ছে মানুষের জীবনের চরম সত্য। মানুষ কান্না করে তার নিজের প্রিয়জনের থেকে দূরে যাওয়ার সময়, আর কান্না করে বাবা মায়ের কিছু কিছু কথায়। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়। হৃদয়টা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ কোনো আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়। চাইলে সবার থেকে দূরে যাওয়া যায়, কিন্তু চাইলে সবার আপন হওয়া যায় না। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই। পথ চেনা হয়ে গেলে সে আপনার পথে কাঁটা বিছিয়ে দেবে। জীবনের লড়াইয়ে কেউ বা জিতে, কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া। দুঃখ পেলে থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মেলে। একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু একটা লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড়। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। স্বার্থ ফুরিয়ে গেলে তারা আবার চলে যায়। বাস্তবতা এটাই, প্রয়োজন ছাড়া কেউ তোমাকে প্রিয়জন বানাবে না। উপকার করা মহৎ কাজ, তবে উপকার করে খোঁটা দেওয়া নিচু মনের পরিচয়। টাকা ছাড়া মানুষ কোনো কিছুতেই গুরুত্ব দেয় না। টাকার জন্য মানুষ প্রেমকে ভুলে যায়। নামতা তো জানেন, নামতা পড়ে মানুষ এখন নিচু পদে চলে গেছে। একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকা মানুষের জীবনের লক্ষ্য। তিনে নেত্র চারে বেদ, টাকা মানুষের বাড়ায় ভেদ। পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, টাকার কাছে সবাই নিচু। সাতে সমুদ্র, আটে অষ্টবসু, টাকা মানুষকে বানায় পশু। নয়ে নবগ্রহ, দশে দিক, টাকা থাকলে সব ঠিক। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া, যেটা মানুষের মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয়। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয়। যখন আপনি শান্তির অভাব অনুভব করেন, তখন আপনার প্রভুর কাছে অনুতপ্ত হন, কেননা মানুষের পাপই অন্তরকে অস্থির রাখে। যদি ভালো থাকতে চাও, কারো মায়ায় ছড়িও না, কারণ মায়া জিনিসটা খুব খারাপ। মানুষের কান্নার মধ্যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবই থাকে। তার মধ্যে থাকে জেদ, আর এই জেদ মানুষের জীবনকে পাল্টে দেয়। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য রাত ভোর কাঁদে, আর কেউ ভালোবাসা পেয়েও অবহেলা করে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিওর বানায়। যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষকে চেনায়। যে কাঁদায় সেও একদিন কাঁদে। এটা অভিশাপ নয়, এটা নিয়তির বিচার। ভেঙে পড়ো না, যখন সব কিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও বাকি থাকে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে সেটা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। কবি বলেছেন, দুজন লয়েল মানুষের কখনো রিলেশন হয় না, একজন ছেঁচড়া হবেই। বড় বেঈমান তো হলো আমার মন, সে কিনা আমার বুকের মধ্যে থাকে অথচ কান্না করে অন্যের জন্য। রাগের সময় একটুকু ভেবে কথা বলা উচিত, পরে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিবে, কিন্তু যাকে বলবে তার মনে গেঁথে যাবে। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথায় তো সার্কাসের বাঘন আছে। সব কিছু কি আর কান্না করে পাওয়া যায়? কিছু জিনিস তো হাসি মুখেও ছেড়ে দিতে হয়। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আর এই সিচুয়েশনে রয়েছেন, তাদের একটুকু হলেও সমস্যা দূর করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।